আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে দুপুরে যা যা রান্না করব, আজকে রান্না করব হচ্ছে কচুর ছড়া। আমাদের এখানে কচুর ছড়া বলে, আপনাদের এলাকায় কে কী বলেন জানি না, তবে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের এলাকায় কে কী বলেন এটাকে। আর রান্না করব হচ্ছে কচুর ছড়া দিয়ে পাঙ্গাস মাছের মাথা লেজ কয়েকটা রাখছি, মাথা টুকরা করে নিছি, এগুলো দিয়ে রান্না করব কচুর ছড়া। আর মাছের সাথে এগুলা পাঙ্গাস মাছের ছড়া বলে, হ্যাঁ, বা পেটি যায় বলেন আপনারা। এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ আর এদিকে আছে আদা রসুনের ডিবি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ কেউ ভিডিওটি টেনে দেখবেন না। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে তেল রেগুলার খান ওই তেলে দিবেন, সমস্যা নেই। তাই মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আরেকটা কড়াই বসা দিচ্ছি পাঙ্গাস মাছের পেটি রান্না করার জন্য। এদিক দিয়ে পাঙ্গাস মাছের পেটি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ওই পাঙ্গাস মাছের পেটি থেকে অনেক তেল বের হবে এই জন্য। তো প্রথমে আমি মেথি দিয়ে দেবো। মেথি দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো পেঁয়াজ। আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি তেজপাতা দারুচিনি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটু দিয়ে দেবো আদা রসুন। এখন দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পেটিটা, মাছের পেটিটা। এখন এটাকে ভালোভাবে কষালেই হয়ে যাবে।